জয় শ্রী রাধে কৃষ্ণ। শ্রীকৃষ্ণ বার্তা চ্যানেলের পক্ষ থেকে সকল ভক্তবৃন্দকে জানাই ভক্তিপূর্ণ প্রণাম। আমাদের আজকের আলোচনার বিষয় শ্রীমদ্ ভাগবত গীতার দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ এর 16 নম্বর শ্লোক থেকে 20 নম্বর শ্লোক অর্থ সহ পাঠ এবং সেই সঙ্গে শ্রী শ্রী গীতা মাহাত্ম্য 66 নম্বর শ্লোক থেকে 70 নম্বর শ্লোক অর্থ সহ পাঠ। আপনারা প্রত্যেকেই আমার পাশে থাকুন এবং গীতা পাঠ শ্রবণ করুন, এতে আপনার পরিবারের অবশ্যই মঙ্গল হবে। শুরু করছি 16 নম্বর শ্লোক। অবিনাশী তু তদ্বিদ্ধি যেন সর্বমিদং ততম বিনাশাম অব্যয়স্য ন কশ্চিৎ কর্তুম অর্হতি। অবিনাশী মানে অবিনাশী, তু তদ্বিদ্ধি মানে বলে তাকেই জানবে, যেন মানে যিনি, ইদম সর্বম মানে এই সমস্ত জগৎকে, ততম মানে পরিব্যাপ্ত করে আছেন, অশ্ব মানে এই, অব্যয়স্য মানে অবিনাশী, বিনাশম মানে বিনাশ, কশ্চিৎ মানে কেউ, কর্তুম মানে করতে, ন অর্হতি মানে পারে না। অবিনাশী তাকেই জানবে যিনি এই সমস্ত জগৎ পরিব্যাপ্ত করে আছেন। এই অবিনাশীর বিনাশ কেউই করতে পারে না। এই পদের ব্যাখ্যা হচ্ছে, আগের শ্লোকে যে সৎ অসত্যের কথা বলা হয়েছে তার মধ্যে প্রথমে সতের ব্যাখ্যা করার জন্য এখানে তু পদটি এসেছে। সেই অবিনাশী তত্ত্বকে তুমি জানো, এই কথা বলে ভগবান এই তত্ত্বটিকে পরোক্ষ বলে জানিয়েছেন। পরোক্ষ বলার অর্থ এই যে এখানে পরিলক্ষিত এই সমগ্র জগৎ সংসারে সেই পরোক্ষ তত্ত্ব পরিব্যাপ্ত, পরিপূর্ণ হয়ে আছে। প্রকৃতপক্ষে যা পরিপূর্ণ তাই আছে এবং সম্মুখে যে জগৎ দেখা যাচ্ছে সেটি নেই। এখানে তৎপদটির দ্বারা সৎ তত্ত্বকে পরোক্ষ রীতিতে বলার অর্থ এই নয় যে এই তত্ত্ব অনেক দূরে, এটি ইন্দ্রিয় বা অন্তর্গ্রহণের বিষয় নয় বলে এটিকে পরোক্ষ রীতির দ্বারা বিবৃত করা হয়েছে। যেন সর্বমিদম ততম অর্থাৎ যাকে পরোক্ষে বলেছেন তারই বর্ণনা করছেন যে সমস্ত জগতেই ওই নিত্য তত্ত্ব দ্বারা পরিব্যাপ্ত। যেমন স্বর্ণ নির্মিত গহনাতে সোনা, লৌহ নির্মিত অস্ত্রশস্ত্রে লোহা, মৃত্তিকা নির্মিত বাসনে মাটি এবং জল থেকে তৈরি বরফে জলই পরিপূর্ণ থাকে, তেমনই জগতে এই সৎ তত্ত্বই পরিব্যাপ্ত হয়ে আছে। সুতরাং বাস্তবে এই জগতে সেই সৎ তত্ত্বই জানার উপযুক্ত। বিনাশম অব্যয়স্য ন কশ্চিৎ কর্তুম অর্হতি। এর ব্যাখ্যা হচ্ছে, শরীরই অব্যয় অর্থাৎ অবিনাশী, এই অবিনাশীর বিনাশ কেউ করতে পারে না, কিন্তু শরীর বিনাশশীল, কারণ এটি প্রতিক্ষণের ধ্বংসের দিকে যাচ্ছে। সুতরাং এই বিনাশশীলের বিনাশ বা ধ্বংস কেউ রোধ করতে পারে না। তুমি মনে করছো যে তুমি যুদ্ধ না করলে না মারা যাবে না, কিন্তু বাস্তবে তোমার যুদ্ধ করা না করায় এই অবিনাশী এবং বিনাশী তত্ত্বে কোনো পার্থক্য হয় না। অর্থাৎ অবিনাশী চিরস্থায়ী থাকে এবং বিনাশশীলের বিনাশ প্রাপ্ত হয়। ব্যবহারকালে আমরা বলে থাকি এ মানুষ, এ পশু, এটি গাছ, এটা বাড়ি ইত্যাদি, কিন্তু কোনো মানুষ, পশু, গাছ, বাড়ি আগে ছিল না, পরেও থাকবে না এবং বর্তমানে এগুলি প্রতি মুহূর্তে বিনাশের পথে যাচ্ছে। অথচ এর মধ্যে আছে বলে যে অস্তিত্ব থাকে তা সর্বদা একইভাবে বিরাজমান। তাৎপর্য হলো এই যে মানুষ, পশু, গাছ, বাড়ি এগুলি সব জগৎ সংসার, আর আছে হলো অবিনাশী আত্মতত্ত্ব। তাই মানুষ, পশু, গাছ, বাড়ি এগুলি পৃথক পৃথক হয়েও এর মধ্যে আছে একই অস্তিত্ব। এইরূপ আমি মানুষ, আমি পশু, আমি দেবতা ইত্যাদি শরীর পৃথক হলেও আছি বা আছে সব একই থাকে। যেন সর্বমিদম ততম এই পদটি জীবাত্মার উদ্দেশ্যে বলা হয়েছে। অষ্টম অধ্যায়ের 22তম শ্লোকে এবং অষ্টাদশ অধ্যায়ের 46তম শ্লোকে এই পদটি পরমাত্মার উদ্দেশ্যে উদ্ধৃত হয়েছে। এর অর্থ হল জীবাত্মার সর্বব্যাপী পরমাত্মার সঙ্গে সাধর্ম আছে। অতএব পরমাত্মা যেমন জগৎ সংসারের প্রতি আসক্তিবিহীন, তেমনি জীবাত্মাও শরীর ও জগতের প্রতি শত স্বাভাবিকভাবে আসক্তিবিহীন। জীবাত্মার স্থিতি কোনো একটি মাত্র শরীরে নয়, তা কোনো একটি মাত্র শরীরে লিপ্ত থাকে না, কিন্তু এই আসক্তি বর্জিত অবস্থা অনুভূত না হওয়ার ফলে জন্ম মরণ চক্রে আবর্তিত হতে হয়। 18 নম্বর শ্লোক। অন্তবন্ত ইমে দেহা নিত্য শক্ত শরীরেণ অনাশীর্ণ প্রমেয়স্য তস্মাৎ যুদ্ধস্য ভারত। অনাশীর্ণ মানে অবিনাশী, অপ্রমেয়স্য মানে অপ্রমেয়, নিত্যস্থ মানে নিত্যস্থিত, শরীরেণ মানে শরীরের, ইমে দেহা মানে এই দেহকে, অন্তবন্ত মানে নশ্বর,
উক্তয়া মানে বলা হয়েছে তস্মাৎ ভারত মানে অতএব হে অর্জুন যুদ্ধস্ব মানে যুদ্ধ করো। 18 নম্বর শ্লোকের অর্থ হচ্ছে অবিনাশী, অপ্রমেয় এবং নিত্যস্থিত শরীরে আশ্রিত এই দেহকে নশ্বর বলা হয়েছে। অতএব হে অর্জুন তুমি যুদ্ধ করো, স্বধর্মের পালন করো। অনাসীন অর্থাৎ কোনো কালে কোনো কারণবশত কখনো কিছুমাত্র যার পরিবর্তন হয় না, যার কোনো ক্ষয় হয় না বা যার লয় হয় না, তাকে অনাসী অর্থাৎ অবিনাশী বলা হয়। অপ্রমেয়স্ব এর অর্থ হচ্ছে যা প্রমাণের বিষয় নয়, অর্থাৎ যা অন্তঃকরণ এবং ইন্দ্রিয়ের বিষয় নয়, তাকে বলা হয় অপ্রমেয়। অন্তঃকরণ এবং ইন্দ্রিয়গুলির দ্বারা যা প্রমাণিত হয় না, শাস্ত্র, সন্ত, মহাপুরুষগণের বক্তব্য দ্বারাই তার যথার্থ প্রমাণিত হয়। যারা শ্রদ্ধা সম্পন্ন তাদের কাছে শাস্ত্র এবং সন্ত মহাপুরুষগণই হলেন প্রমাণ। যার যে শাস্ত্র এবং যার সাধুতে শ্রদ্ধা থাকে, তিনি সেই শাস্ত্র এবং সাধুর বাক্যই মান্য করেন। সেই জন্য এই তত্ত্ব কেবল শ্রদ্ধার বিষয়, প্রমাণের বিষয় নয়। শাস্ত্র বা সাধু মহাত্মাগণ কাউকে তাদের প্রতি শ্রদ্ধাশীল হতে বাধ্য করে না। শ্রদ্ধা করায় বা না করায় মানুষ সম্পূর্ণ স্বাধীন। যদি কেউ শাস্ত্র এবং সাধুর কথায় শ্রদ্ধাবান হয়, তখন সেই তত্ত্বটি তার শ্রদ্ধার বিষয় হয়। কিন্তু যদি সে এইগুলিতে শ্রদ্ধা না করে, তবে এই তত্ত্ব তার শ্রদ্ধার বিষয় হয়ে ওঠে। অন্তবন্ত ইমে দেহা উক্তা শরীরে না, এর ব্যাখ্যা হচ্ছে এই অন্তবিশিষ্ট, অবিনাশী, অপ্রমেয় এবং নিত্য শরীরের সমগ্র জগতে যত শরীর আছে সেই সবগুলিকে অন্তবিশিষ্ট বলা হয়েছে। অন্ত আছে বলার তাৎপর্য এই যে এগুলি নিরন্তর শেষ হবার দিকে চলেছে। এদের অবসান ছাড়া আর কিছুই পরিণতি নেই, কেবল অবসানই আছে। এখানে সপ্তদশ ও অষ্টাদশ এই দুটি শ্লোকে সৎ তত্ত্বের আলোচনা বিশেষভাবে করা হয়েছে, কারণ এই সম্পূর্ণ প্রকরণটিতে ভগবানের লক্ষ্য ছিল সতের উপলব্ধি করানো। সতের বোধ হলে অসৎ ভাব সতই নিবৃত্ত হয়ে যায়, তখন আর কোনো প্রকার সন্দেহের অবকাশ থাকে না। এইভাবে সৎকে অনুভব করে নিঃসন্দেহ হয়ে কর্তব্য পালন করা উচিত। এই বিচার দ্বারা এই কথাই প্রমাণিত হয় যে সাংখ্যযোগ এবং কর্মযোগ কোনো বিশেষ বর্ণ বা আশ্রমের উপর নির্ভরশীল নয়। নিজ কল্যাণে যেন সাংখ্যযোগের অনুষ্ঠান করা হোক বা কর্মযোগের অনুষ্ঠান করা হোক, তাতে মানুষ সম্পূর্ণ স্বাধীন। কিন্তু ব্যবহারিক জীবনে বর্ণ এবং আশ্রম অনুযায়ী শাস্ত্রীয় বিধানের মান্যতার খুবই প্রয়োজনীয়তা আছে। সেই জন্য এখানে ভগবান সাংখ্যযোগ অনুযায়ী সৎ অসতের বিচার করে অর্জুনকে যুদ্ধ করার অর্থাৎ কর্তব্যকর্ম করার নির্দেশ দিয়েছেন। পরে ত্রয়োদশ অধ্যায়ে যেখানে জ্ঞানের সাধনগুলির বর্ণনা করা হয়েছে, সেখানেও অশক্তিরান ভীসঙ্গ পুত্র দ্বারা গৃহা গ্রীষ্ম বলে পুত্র, স্ত্রী, গৃহ ইত্যাদিতে আসক্তি রহিত হতে বলেছেন। যদি কেবলমাত্র সন্ন্যাসীগণই সাংখ্যযোগের অধিকারী হতেন, তবে তাদের ক্ষেত্রে পুত্র ইত্যাদিতে আসক্তি বর্জিত হতে বলার কোনো প্রয়োজনীয়তা ছিল না, কারণ সন্ন্যাসীগণে স্ত্রী পুত্রাদি থাকে না। আজকের শ্লোক পর্যন্ত শরীরকে অবিনাশী বলে জানিয়েছেন। অন্যায় এবং ব্যতিরেক রীতিতে এখন সেই কথা দৃঢ় করার জন্য দিয়ে শরীরকে বিনাশী অবিনাশী বলে জানে না, তার সম্বন্ধে পরবর্তী শ্লোকে জানাচ্ছেন। 19 নম্বর শ্লোক য এনাং ব্যক্তি হন্তারাং যশ্চৈনাং মন্যতে হতম উভৌ তৌ ন বিজানীত নায়াং হন্তি না হন্যতে। য মানে যে ব্যক্তি, এনাম মানে একে, হন্তারাম ব্যক্তি মানে হত্যাকারী বলে মনে করেন, চ য এবং যে ব্যক্তি, এ নাম মানে একে, হতম মান্যতে মানে নিহত বলে জানেন, তৌ উভৌ তারা উভয়ে, ন বিজানিত জানেন না, অয়ম মানে ইনি, ন হন্তি মানে হত্যা করেন না, ন হন্যতে মানে হত হন না। 19 নম্বর শ্লোকের অর্থ হচ্ছে যে ব্যক্তি এই অবিনাশী শরীরকে হত্যাকারী বলে মনে করে এবং যে ব্যক্তি একে নিহত বলে জানে, তারা উভয়েই একে জানে না, কারণ ইনি হত্যা করেন না বা হত হন না। এই পদের ব্যাখ্যা হচ্ছে যে এই শরীরকে হত্যাকারী বলে মনে করে সে সঠিক জানে না, কারণ জীবাত্মায় কর্তৃত্ব ভাব নেই। যেমন কোনো কারিগর যতই সুদক্ষ হোক, যন্ত্র ছাড়া সে কোনো কাজ করতে পারে না, তেমনি জীবাত্মাও শরীর ব্যতিরেকে কোনো কার্য সম্পন্ন করতে সক্ষম হয় না। তাই ত্রয়োদশ অধ্যায়ে ভগবান বলেছেন যে সকল ক্রিয়া প্রকৃতির দ্বারাই অনুষ্ঠিত হয়। যিনি এইরূপ অনুভব করেন তিনি জীবাত্মার অকর্তৃত্বের ভাব বুঝতে সক্ষম হন। অর্থাৎ জীবাত্মায় কর্তা ভাব নেই, কিন্তু শরীরের সঙ্গে তদাত্ম করে সম্পর্কযুক্ত হয়ে নিজেকে শরীরের দ্বারা কৃত কর্মগুলি কর্তা হিসেবে মেনে নেয়। শরীরের সঙ্গে যদি তিনি সম্পর্কযুক্ত না হন, তাহলে তিনি কোনো ক্রিয়ারই কর্তা হন না। যশ্চৈনাং মন্যতে হতম এর অর্থ হচ্ছে যে একে হত বলে মনে করে সেও সঠিক জানে না। জীবাত্মা যেমন বধ করে না, তেমনি এর মৃত্যুও নেই, কারণ এর কখনো কোনো বিকৃতি ঘটে না।
যার বিকৃতি হয়, পরিবর্তন হয় এবং উৎপত্তি ও বিনাশ হয়, তারই কেবল মৃত্যু ঘটে। উভৌ তো না বিজানি তো নায়াম হন্তি না হান্নাতে। এর অর্থ হচ্ছে এরা দুজনেই জানে না, অর্থাৎ যে এই জীবাত্মাকে ঘাতক বলে জানে সেও সঠিক জানে না, এবং যে একে মরণশীল বলে জানে সেও ঠিক মতো জানে না। এখানে প্রশ্ন আসতে পারে যে যে এই জীবাত্মাকে হত্যাকারী এবং মরণশীল উভয়ই মনে করে, সে কি ঠিক জানে? তার উত্তর হলো সেও ঠিক জানে না, কারণ বাস্তবে জীবাত্মা এরূপ নয়। এটি বিনাশকারীও নয়, বিনাশশীলও নয়। এটি নির্বাকার রূপে নিত্য নিরন্তর একইভাবে থাকে। সুতরাং এই শরীরের জন্য শোক করা উচিত না। অর্জুনের নিকট যুদ্ধের প্রসঙ্গ আসাতে এখানে জীবাত্মাকে হত্যা করা বা হত হওয়ার ক্রিয়া রহিত বলে জানানো হয়েছে। বাস্তবে জীবাত্মা সম্পূর্ণ ক্রিয়া থেকে রহিত। এই শরীরই কাউকে মারেন না এবং কারো দ্বারা হত হন না, অর্থাৎ এই শরীরই কোনো ক্রিয়ার কর্তা নন এবং কর্মও নন, আর এর মধ্যে কোনো প্রকার বিকারও আসে না। যে ব্যক্তি শরীরের মতো শরীরকেও বিনাশকারী বা বিনাশশীল বলে মনে করে, সে প্রকৃতপক্ষে শরীর এবং শরীরের পার্থক্যের গুরুত্ব বোঝে না, এতে স্থিত হয় না, অপরদিকে অবিবেককেই গুরুত্ব দিয়ে থাকে। এই শরীরই মৃত্যুধর্মী নয় কেন? তার উত্তরে ভগবান জানাচ্ছেন 20 নম্বর শ্লোকে, ন জায়তে ম্রিয়তে বা কদাচিন নায়ং ভূত্বা ভুবিতা বা ন ভুবঃ অজ নিত্য শাশ্বত অহং পুরাণ ন হন্যতে হন্যমানে শরীরে। অয়ং মানে এই শরীরই, কদাচিন মানে কখনো, জায়তে ন বা জাত হন না, বা ন ম্রিয়তে মৃত হন না, বা মানে এবং, ভূত্বা মানে জন্ম নিয়ে, ভুবঃ ভবিতা না অস্তিত্ব লাভ করেন না, অয়ম ইনি, অজ জন্মরহিত, নিত্য মানে নিত্য, শাশ্বত মানে শাশ্বত, পুরাণা মানে অনাদি, শরীরে মানে শরীর, হন্য মানে বিনাশপ্রাপ্ত হলেও, না হন্যতে মানে হত হন না। 20 নম্বর শ্লোকের অর্থ হচ্ছে এই জীবাত্মা কখনো জাত বা মৃত হন না, ইনি জন্ম নিয়ে অস্তিত্ব লাভ করেন না, ইনি জন্মরহিত, নিত্য, শাশ্বত এবং প্রাচীন, শরীর বিনাশপ্রাপ্ত হলেও ইনি হত হন না। এর ব্যাখ্যা হচ্ছে শরীরে 6 প্রকার বিকার হয়: উৎপন্ন হওয়া, সত্তাবান দৃষ্ট হওয়া, পরিবর্তন, বৃদ্ধি, ক্ষয় হওয়া এবং বিনাশপ্রাপ্ত হওয়া। জীবাত্মা এই 6 প্রকার বিকার রহিত, এই কথাই ভগবান এই শ্লোকটিতে বলেছেন। অর্জুন যুদ্ধে আত্মীয়গণের মৃত্যুর আশঙ্কায় বিশেষভাবে শোক বিহ্বল হয়েছিলেন। সেই শোক দূর করবার উদ্দেশ্যে ভগবান বলেছেন যে শরীর মৃত্যুগত হলেও শরীরের মৃত্যু নেই, অর্থাৎ এটি বিলীন হয় না, সেই জন্য শোক করা উচিত নয়। আমাদের এবং শরীরের স্বভাব একেবারে পৃথক। আমরা শরীরে আবদ্ধ নেই, মিশে নেই, শরীরও আমাদের সঙ্গে আবদ্ধ নয়, মিশে নেই। তাই শরীর না থাকলে আমাদের কিছুই যায় আসে না। এখন পর্যন্ত আমি অসংখ্য শরীর ধারণ করেছি, কিন্তু তার ফলে আমার অস্তিত্বে কি পার্থক্য হয়েছে? আমার কি ক্ষতি হয়েছে? আমি তো একই রকমই আছি। ভূত গ্রামশা এ বায়াং ভূত আপরিয়াতে। তেমনি এই শরীর ত্যাগ হয়ে গেলেও আমি স্বয়ং একইভাবে থাকবো। যেমন হাত, পা, নাক ইত্যাদি শরীরের অঙ্গ, তেমন শরীর শরীরের অঙ্গ নয়, অর্থাৎ জীবাত্মার অঙ্গ নয়। যা বহমান ও বিকারশীল তা অঙ্গ নয়, যেমন কফ, মূত্র ইত্যাদি বহমান পদার্থ এবং ফোড়া ইত্যাদি বিকারশীল হওয়ায় শরীরের অঙ্গ নয়, তেমনি শরীর বহমান অর্থাৎ পরিবর্তনশীল ও বিকারশীল হওয়ায় এটিও শরীরের অঙ্গ নয়। এতক্ষণ আমরা শ্রীমদ্ ভগবদ গীতার সাংখ্য যোগ এর 16 নম্বর শ্লোক থেকে 20 নম্বর শ্লোক আলোচনা করলাম। এখন আমি শ্রী শ্রী গীতা মাহাত্ম্য 66 নম্বর শ্লোক থেকে 70 নম্বর শ্লোক অর্থসহ পাঠ করব। আপনারা সকলে মন দিয়ে শ্রবণ করবেন। শ্রী শ্রী গীতা মাহাত্ম্য 66 নম্বর শ্লোক। পুস্তকাং হেম সংযুক্তাং গীতায়া প্রকরতিজা দত্তা বিপ্রায়ে বিদুষে জায়তে না পুনর্ভাব। যিনি সুবর্ণ সংযুক্ত করিয়া গীতা পুস্তক বিদ্বান বিপ্রকে দান করেন, তাহার আর পুনর্জন্ম হয় না। শত পুস্তক দানাঞ্চ গীতায়া প্রকরতিজা সজাতি ব্রহ্ম সদনাং পুনরাবৃত্তি দুর্লভম। যিনি শতখণ্ড গীতা পুস্তক দান করেন, তিনি ব্রহ্মলোক প্রাপ্ত হন, তাহার আর পুনরাবৃত্তি হয় না। গীতা দান প্রভাবেন সপ্তকল্পমিতা সমা বিষ্ণুলোকম অবাপ্তান্তে বিষ্ণুনা সহমদতে। গীতাদানের প্রভাবে দাতা বিষ্ণুলোক প্রাপ্ত হইয়া সপ্তকল্পকাল বিষ্ণুর সহিত পরম সুখে বাস করিতে পারেন। সম্যক শ্রুত্বা চ গীতার্থং পুস্তকাং যা প্রদাপয়িত তস্মাই প্রীত শ্রী ভগবান দদাতি মানুষ ইপ্সিতাম।
গীতার তো সম্মুখরূপে শ্রবণ করিয়া যিনি গীতা দান করেন, শ্রী ভগবান তাহার প্রতি প্রীত হইয়া তাহার অভীষ্ট প্রদান করেন। দেহং মানুষাম আশ্রিত চাতুর্বর্ণেষু ভারত ন শ্রীণতি ন পঠতি গীতা অমৃত রূপিণী হস্তাক্ত অমৃতং প্রাপ্তং স নরম বিষম উষ্ণতে। হে ভারত, চাতুর্বর্ণের মধ্যে মনুষ্যদেহ ধারণ করিয়া যে ব্যক্তি অমৃতরূপিণী গীতা পাঠ বা শ্রবণ করে না, সে প্রাপ্ত অমৃত হস্ত হইতে ফেলিয়া দিয়া বিষ ভক্ষণ করে। এতক্ষণ আমি শ্রীমদ্ ভগবদ গীতার 2য় অধ্যায় সাংখ্য যোগের 16 নম্বর শ্লোক থেকে 20 নম্বর শ্লোক অর্থ সহ পাঠ করলাম এবং সেই সঙ্গে শ্রী শ্রী গীতা মাহাত্ম 66 নম্বর শ্লোক থেকে 70 নম্বর শ্লোক অর্থ সহ পাঠ করলাম। আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।